আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান ১ অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর ক বিভাগের সাজেশন দেব। এই সাজেশনটা দেওয়ার পূর্বে আপনাদের ছোট্ট একটা টিপস দেই। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এ যারা শুধু পাস করতে চান তারা এ পার্টের সাজেশন দেখার দরকার নাই। এ পার্ট পড়ারও কোনো প্রয়োজন নাই। আপনাদের ১ম এবং প্রধান কাজ হবে যে ম্যাথ করে নেওয়া। যেহেতু এটা ম্যাথ সাবজেক্ট, ম্যাথের কোনো বিকল্প নাই। অতএব আপনারা সর্বপ্রথম ম্যাথ ভালো করে পড়ে নিবেন। এরপরে হাতে সময় থাকলে তারপর ক বিভাগ পড়তে আসবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের ক্যান্ডিডেট তারা ম্যাথগুলো করার পাশাপাশি আপনার এ পার্টের প্রশ্ন পড়ে নিবেন। সো আমি মূলত যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ৯৯% প্রশ্নগুলো এবং অন্যান্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেগুলোই আপনাদের রেকমেন্ড করে দেব। ঠিক আছে? এখানে খুব বেশি আ মেধা খাটানোর প্রয়োজন নাই। কারণ খুব বেশি মানে ইয়ে পার্ট পড়ে আপনাদের নাম্বারও অত একটা হবে না। ১০ নাম্বারের মোট বিষয়টাই এখানে এক্সিস্ট করে। চলুন তাহলে শুরু করা যাক। অধ্যায় ১ শেয়ার হোল্ডারদের ইকুইটির হিসাব রক্ষণ মানে চ্যাপ্টার নাম্বার 1। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো উত্তর সহ মুখস্থ করতে হবে। প্রিএমটিভ অধিকার কি? এইটা গুরুত্বপূর্ণ। আর এপাশে রয়েছে কর্পোরেট মূলধন কি? ঠিক আছে? আমি আগেই বলেছি এই বইয়ের জন্য এ পার্টের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ নয়। এই বইয়ের জন্য হচ্ছে আপনার ম্যাথ বেশি গুরুত্বপূর্ণ। সো আপনারা আগে অবশ্যই ম্যাথ ফোকাস করবেন। পরবর্তী প্রশ্ন শেয়ার বিপরীত বিভাজন কি এবং হচ্ছে সম্পত্তি লভ্যাংশ কি? ট্রেজারি শেয়ার কি? এই কয়েকটা প্রশ্নই ১ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে আপনাদের যে 3rd ইয়ারের ম্যাথ বইগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। এখানে আমি A to Z ডিটেইলস বলে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এখানে A to Z ডিটেইলস বলে দেওয়া আছে। শুধু অ্যাডভান্স অ্যাকাউন্টিং না, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সবগুলো সাবজেক্টেরই আমাদের স্পেশাল সুপার ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে? ব্যাচটা গতকালকে খোলা হয়েছে। এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 আপনারা চাইলে যুক্ত হতে পারেন। একটা ক্লাস দেওয়া হয়েছে আ আজকে এবং হচ্ছে আরেকটা ক্লাস দেওয়া হবে। এই যে ইন্ট্রোডাকশন এবং পরিচিতি ক্লাস দেওয়া হয়েছে ৭ মিনিট আগে। আজকে থেকে রেগুলার ক্লাস হবে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আমরা ২য় অধ্যায়ে চলে আসতেছি। কোম্পানির আর্থিক বিবরণীসমূহ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণীর সংজ্ঞা দাও। আর্থিক বিবরণীসমূহ কি, কি? এবং আর্থিক বিবরণীর উপাদানগুলো কি, কি? এই পাশে বহুধাপ আয় বিবরণী কি? এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রশ্ন এবং উত্তর ২ টাই আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে অপরিচালন আয়গুলো কি, কি? এবং মুক্ত নগদ প্রবাহ কি? আর নগদ সমতুল্য কি, কি? এবং অবলিখন চুক্তি কি? আর চূড়ান্ত লভ্যাংশ কি? অন্তর্বর্তী লভ্যাংশ কি? এবং হচ্ছে বিলম্বিত দায় কাকে বলে? নগদ প্রবাহ বিবরণীর উপাদানগুলো কি, কি? আর ১৯৯৭ সালে দেউলিয়া বিষয়ক আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য? হুম? এরপরে হচ্ছে গুপ্ত সঞ্চিতি কি? এই প্রশ্নগুলো আপনাদের জন্য উত্তরসহ পড়ে নেওয়া খুবই জরুরি। ২য় অধ্যায় এখানেই শেষ। এরপরে আমরা ৩য় অধ্যায়ে চলে আসছি। তো ম্যাথগুলো অবশ্যই পড়বেন, আমি আবারও বলছি। আয় শনাক্তকরণ, রেভিনিউ রেকগনিশন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাজস্ব আয় শনাক্তকরণ কি? আয় শনাক্তকরণ নীতি কি? কিস্তি বিক্রয় পদ্ধতি কি? এবং ফ্র্যাঞ্চাইজ কি? এই কয়েকটা প্রশ্ন। আর এপাশে হচ্ছে বিল ও হোল্ড বিক্রয় কি? প্রাথমিক গণপ্রস্তাব কি? আর হচ্ছে সমর্পণ মূল্য কি? আ স্বয়ংশোধক ভুল কি? এবং আয়ের বিভিন্ন নামগুলো কি, কি? অবশেষ আয় নির্ণয়ের সূত্রটি লেখো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের জন্য করণীয় ৪র্থ অধ্যায়ের জন্য যেগুলো পড়তে হবে, পরিচালন ইজারা কি? হ্যাঁ, প্রশ্ন এবং উত্তর ২ টাই ভালো করে পড়ে নিবেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মূলধন ইজারা বা লিজ কি? অফ ব্যালেন্স শিট অর্থায়ন কি? নির্বাহী ব্যয় কি? গণপ্রস্তাব কি? অগ্রাধিকারযুক্ত পাওনাদার কারা? সরবরাহের পর আয় চিহ্নিতকরণ কি? ইজারার ক্ষেত্রে খেলোয়াড় কারা? এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো দেখে নেন। ৫ম অধ্যায় হিসাবের পরিবর্তন এবং ভুলের বিশ্লেষণ। হিসাব মান ৮ এর উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞান পরিবর্তন বলতে কি বোঝায়? স স্বয়ংশোধক ভুল কি? এবং বিষয় বিবরণী কি? এই কয়েকটা প্রশ্ন। পাশাপাশি হিসাব বিজ্ঞান নীতির পরিবর্তন, হিসাব অনুমানের সংজ্ঞা দাও। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। তারপর ৬ষ্ঠ অধ্যায় অপারেটিং সেগমেন্ট এর হিসাব।
তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপারেটিং সেগমেন্ট কি, প্রধান অপারেটিং সিদ্ধান্ত গ্রহণকারী বলতে কি বোঝায়, সেগমেন্ট প্রতিবেদন কি, এর পরবর্তীতে রয়েছে ব্যয় কেন্দ্র কি, আইএফআরএস এর পূর্ণরূপ কি, মুনাফা কেন্দ্র কি, হ্যাঁ, তারপরে হচ্ছে সিওডিএম এর পূর্ণরূপ কি, অবশেষ মুনাফা কি, অদাবিকৃত লভ্যাংশ কি, অবশেষ মুনাফার সূত্রটি লেখো, অর্থনৈতিক মূল্য সংযোজন কি, মার্জিন কি এবং দীর্ঘমেয়াদী ঠিকা কার্যের হিসাব সংরক্ষণের দুটি মূল পদ্ধতি উল্লেখ করো। সবশেষ অধ্যায়, সপ্তম অধ্যায়, দেউলিয়া সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্রয় প্রতিদান কি, অব্যাহতি প্রাপ্তি কি, হ্যাঁ, রিসিভার কে, এরপরে হচ্ছে কারা পূর্ণ জামানত যুক্ত পাওনাদার, ঘাটতি হিসাব কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মোটামুটি ক বিভাগের জন্য এতটুকুই, আর বেশি পড়তে হবে না। আর আপনারা যারা ম্যাথ সাবজেক্টটা আমাদের কাছে মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর, গতকালকে ব্যাচ শুরু করা হয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন, এখানে সব কিছুই পেয়ে যাবেন। আর যদি চান শুধু অ্যাডভান্স অ্যাকাউন্টিং না, আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টেও যুক্ত হতে পারেন, এখানে সব কিছুই সাজানো রয়েছে। 197 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে। গ্রুপ থেকে যদি ফিচার অপশনে আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের ব্যবস্থাপনা বিভাগ 3য় বর্ষের প্রথম চ্যাপ্টার থেকে সবগুলো চ্যাপ্টারের ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল 6ষ্ঠ চ্যাপ্টারে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন ক্যাপিটাল বাজেটিং এর যে ক্লাসগুলো 10টা ক্লাস আছে সবগুলোই সাজানো অবস্থায় আছে। 9ম চ্যাপ্টার যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন সরি 8ম চ্যাপ্টার পর্যন্ত আছে এটা। তো 8ম চ্যাপ্টারে দেখবেন যে সবগুলো ক্লাস একদম ধারাবাহিকভাবে সাজানো অবস্থায় আছে। তো এই হচ্ছে সাজেশন। আর আমাদের গ্রুপে কিভাবে যুক্ত হবেন, আর কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, এইখানে দেখেন সব ডিটেলস A to Z আমি লিখে রেখেছি, এখানে দেওয়া রয়েছে। আপনারা এই ডিটেলসটা পড়ে দেখেন এবং আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন যে কোনো সময়, এটা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।